কর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা যে ইউনিট বির যে ইনক্লুসিভ এডুকেশন সিরিজটা শুরু করছি, কন্টিনিউ আমরা ক্লাস করে যাচ্ছি এবং আমরা পুরোটা কমপ্লিট করব। আজকে আমরা আলোচনা করব পিছিয়ে পড়া শিশু বা ব্যাকওয়ার্ড চিলড্রেন। ঠিক আছে, তো সিলেবাসটা অবশ্যই দেখো। এই যে আমরা তাহলে আমাদের দ্বিতীয় ইউনিট চলছে, ইউনিট বির দ্বিতীয় দ্বিতীয় 2 নম্বরটা চলছে। এখানে আমরা আগে পড়ে নিয়েছিলাম আমরা যে এক্সেপশনাল চিলড্রেন। আজকে বলছি তোমার আজকে পড়বো ব্যাকওয়ার্ড চিলড্রেন। এক্সেপশনাল চিলড্রেন আর ব্যাকওয়ার্ড চিলড্রেন একই রকম। এক্সেপশনাল যেটা বললাম, যেটা যে বেশ ব্যতিক্রমী, যেটা সেটা আলাদা। আজকে তোমার পিছিয়ে পড়া শিশুদের সময় আলোচনা করবো। ঠিক আছে, তারপরে আমরা লাস্টে ডিসক্যালকুলিয়া, ডিসগ্রাফিয়া, ডিসলেসিয়া যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো ভালো পড়বো। তা শুরু করা যাক। কি বলছে? পিছিয়ে পড়া শিশু বা শিক্ষার্থীর সংজ্ঞা। স্কোলেন 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 বলেন বললেন, পিছিয়ে পড়া শিশু হলো ওয়ান হু কাম পেয়ার উইথ আদার পিপুলস অফ দ্য সেম chronological এজ শো দ্য মার্ক দ্য এডুকেশনাল ডিফিসিয়েন্সি। অর্থাৎ সমবয়সীর তুলনায় শিক্ষার ক্ষেত্রে এইসব শিশুদের লক্ষণীয়ভাবে ঘাটতি দেখা যায়। মানে বলছে তাদের পিছিয়ে পড়া শিশুগুলো আছে, যারা শিক্ষার ক্ষেত্রে সাধারণ শিশু থেকে এরা অনেকটা পিছিয়ে পড়ে থাকে। তাদের পিছিয়ে পড়া শিক্ষার্থী মানে একটা ক্লাসরুমে 100 জন আছে, তার মধ্যে সবাই একটা গড় পড়ছে, তার মধ্যে কিছু কিছু আছে যারা শিক্ষা দিয়ে গ্রহণ করতে পারছে না, সেগুলো নিতে পারছে না, তারা মানে পিছিয়ে পড়া শিশু বলে। এখানে মানে কি, তারা শিক্ষা দিতে পিছিয়ে পড়া শিশু, ঠিক আছে, অন্যদের তুলনা। সেটাই বলছে স্কুলেন। পিছিয়ে পড়া শিশু বৈশিষ্ট্য কি হবে? দেখো, এরা এই ধরনের শিশুদের মনোযোগ খুব অল্প, মনোযোগের বিস্তার খুব অল্প। না, এরা অল্প মনোযোগ দিতে পারে, সহজে বেশি মনোযোগ দিতে পারে না। হট করে একটা সেটা তো অঙ্ক করাচ্ছে, অঙ্ক করতে সঙ্গে সঙ্গে অঙ্ক স্যার এর কি বুঝতে শুরু করতে, তার মানে কি এরা ম্যাক্সিমাম পিছিয়ে মেঝে বসে থাকে। এবার বলছি না পিছিয়ে মেঝে খেলাপাটা বলছি না, কিন্তু এরা দেবে একটা দলে বসে থাকবে, গন্ডল করবে, চুপচাপ থাকবে। এবং এরা বলছে পিছিয়ে পড়া শিশু মানে এরা অটোমেটিক, এদের পিছিয়ে পড়ার কারণ আছে। সে আলাদা জিনিস, যেটা আমরা বলছিলাম যে যে আমরা ব্যাকওয়ার্ড বলেছিলাম, যেখানে ডিসঅ্যাডভান্টেজ এবং অ্যাডভান্টেজ গ্রুপ, সেখানে এরা কি মনোযোগ খুব অল্প হয়। ঠিক আছে, এদের প্রতিক্রিয়ার সময় দীর্ঘ হয়, মানে রিয়াকশন সময় দীর্ঘ। মানে কি, এরা একটা উত্তর দিলে, একটা কোশ্চেন বলে তার উত্তর অনেকক্ষণ পরে দিবে। মানে কি, এরা পিছিয়ে পড়া শুধু, এরা এরা সেটা আনসার জানে না। বন্ধু দিকে দেখবে, একদিকে ঘুরবে, সে হ্যাঁ হ্যাঁ না না বলবে, কিন্তু এরা রিয়াকশন অনেক পরে দেয়। এদের নিজেকে চালিত করার ক্ষমতা অভাব দেখা যায়, এরা নিজেকে চালনা করতে পারে না, এরা অন্য দ্বারা পরিচালিত হয়। মানে কি, কোনো কথা হবে তার বন্ধুদের কথা শুনে করবে, নিজেরা হয়তো যেটা কি ভুল কি ঠিক এটা করবে না, কিন্তু বন্ধুরা যেটা বলবে সেটাই করবে, নিজে চালিকা করার ক্ষমতা অভাব দেখা যায়। তারা বলছে এদের বিমূর্ত চিন্তা এবং সামান্যীকরণের ক্ষমতা স্বল্পতা। বিমূর্ত মানে কি, বাইরে, মানে বিমূর্ত মানে কি, যেটা মুক্ত নয়, আমরা যেটা টাচ করতে পারি না, সেটা মানে কি, কল্পনা শক্তি এদের কম। সামান্যীকরণ ক্ষমতা স্বল্পতা দেখা যায়। সামান্যীকরণ মানে কি, সমাজের মধ্যে যে এটা কিভাবে সহজে মিলেমিশে কোনো একটা যে এটা নতুন ধারণা সৃষ্টি করা, তার মধ্যে সেটাও এদের মধ্যে কম দেখা যায়। পাশাপাশি এই ধরনের শিশুদের বিভিন্ন বিভিন্ন বস্তু বা চিন্তাধারার মধ্যে সংযোগ স্থাপন করা হ্যাঁ, যারা পিছিয়ে পড়া, মানে তারা যে পিছিয়ে পড়া, তার শিক্ষা থেকে কম, তারা সব থেকে পিছিয়ে পড়া। মানে কি, এদের মধ্যে কোনো কাল্পনিক করা, কিন্তু বিভিন্ন বস্তু বা চিন্তার মধ্যে সংযোগ স্থাপন করা, এদের মধ্যে সেটাও অভাব দেখা যায়। কিভাবে একটা সঙ্গে মিলিয়ে, যে একটা সঙ্গে অ্যাডজাস্ট করে, একটা জিনিস সঙ্গে একটা পড়ার সঙ্গে আরেকটা যোগ করে নতুন ভাবে কি হবে, তার মধ্যে চিন্তা ভাবনা, মানে কি চিন্তা ভাবনা যে সংযোগ, মানে কি যেটা ভাবছে বিভিন্ন বস্তু মধ্যে চিন্তা ভাবনা করে একটা জিনিস করছে, তার সঙ্গে কিভাবে মেল করে নতুন একটা জিনিস করা যায়, সেসব চিন্তা ভাবনা এদের থাকে না। ঠিক আছে, তারপর যে এদের অতীত অভিজ্ঞতার সঙ্গে বর্তমান অভিজ্ঞতার সম্পর্ক স্থাপনের ক্ষমতা, যেমন অতীতে কোনো একটা ঘটনা করছে তাতে বর্তমানে যে সেটা শিক্ষা লাগবে, তার মধ্যে এটা থাকে না। তাহলে এরা দেরিতে শিখে কিন্তু তাড়াতাড়ি ভুলেও যায়, এরা শিখতে দেরি করে এবং সহজে তাড়াতাড়ি দে লার্ন লেট বাট ফরগেট কুইকলি। এদের মৌলিক চিন্তা এবং নতুন কিছু সৃষ্টি করার ক্ষমতা একেবারে থাকে না বলেই চলে। মৌলিক মানে নতুনত্ব, মানে একটা নিজস্ব সেটা তৈরি করা, বা নতুনত্ব কিছু নতুন তৈরি করা, সেটাও একবার থাকে না বলেই চলে। নয় মানে এদের মধ্যে সমালোচনা দৃষ্টিভঙ্গি, চিন্তা করা, সমস্যার বিশ্লেষণ, সমাধান করার ক্ষমতা খুবই অল্প থাকে। মানে এদের যে সমালোচনা করবে বা কোনো একটা সামাজিক আলোচনা করবে বা চিন্তা করবে, সমস্যার সমাধান করবে, এদের মধ্যে সেটা থাকে না। উচ্চ স্তরে মানসিক প্রক্রিয়া ব্যবহারের ক্ষমতা এদের খুবই কমে থাকে। এরা মানসিক রোগগ্রস্ত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি হয়। এরা মানে উচ্চ স্তর যে মানুষ, একটা গ্লোবাল ভাবে চিন্তা ভাবনা, সবার জন্য ভালো করা, কোনো বড় ধরনের কাজ করা, সেরকম থাকে না, এর মধ্যে মানসিক রোগগ্রস্ত বেশি হয়। থ্যাংক ইউ। তাহলে এইটুকু, এটা বেশি বড় ছিল না। আমরা কি বললাম, এটা যে এখানে বললাম শুধু যে কাকে বলে, তার বৈশিষ্ট্য, এখানে কিছু সং কাকে বলে এবং তার বৈশিষ্ট্য, এইটুকু বললাম। পিছিয়ে পড়া শিক্ষার্থী, তোমার ব্যাকওয়ার্ড চিলড্রেন, এক্সেপশনাল চিলড্রেন, বাইরে কোনো কোশ্চেন আসবে না, কিন্তু তোমার কনসেপ্টটা ক্লিয়ার করতে, যেহেতু তারপরে স্যার বললো এক্সেপশনাল চিলড্রেন আর ব্যাকওয়ার্ড চিলড্রেন আমাদের পার্থক্য কি। ব্যাকওয়ার্ড পিছিয়ে পড়া মানে তার শিক্ষা দিতে পিছিয়ে পড়েছে, তার আগে পিছিয়ে পড়া শিক্ষাতে পড়েছে। আর
অন্য যে এক্সেপশনাল চিলড্রেন মানে যারা ব্যতিক্রমী হতে, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হতে পারে, যারা গিফট হতে পারে বা ক্রিয়েটিভিটি হতে পারে, মানে এক্সেপশনাল বলতে এই যে কনসেপ্টগুলো ক্লিয়ার করো, নামগুলোর সঙ্গে পিছিয়ে পড়ে। ব্যতিক্রম শিশু আর পিছিয়ে পড়া শিশু সম্পূর্ণ আলাদা। পিছিয়ে পড়া আছে শারীরিক, তারা এসেছে শিক্ষা দিতে, শারীরিক মানে শিক্ষা দিতে যায় পিছিয়ে পড়া, ঠিক আছে, তাদের শিখে। আর ব্যতিক্রমী হচ্ছে শারীরিক মানসিক শিক্ষা সব দিতে ব্যতিক্রমী, ঠিক আছে, যেটা নর্মাল শিশু থেকে সেটা বলছে ব্যতিক্রম শিক্ষা। তা ঠিক আছে, ভালো থাকো আর ভালো করে পড়াশোনা করো, তোমাদের পরীক্ষা হবে পুজোর আগে তো নোটিশ চলে যাবে, ঠিক আছে, পরীক্ষা নিয়ে ফর্ম ফিল আপ শুরু হবে, তার আগে সিলেবাস আমরা পুরো কমপ্লিট করবো। আর যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, বন্ধুদের শেয়ার করে দাও, ঠিক আছে, আর চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।